তাহলে শুরু করা যাক। সফটওয়্যারটির নাম হচ্ছে মুভি সেটেলমেন্ট। এই যে এটা মুভি সেটেলমেন্ট। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আসছে একক রূপান্তর। আপনাদেরকে যেটা বলছিলাম, একক রূপান্তর। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আসবে শতক হতে, কাটা হতে, বিঘা হতে, একক হতে, বর্গফুট হতে। আপনি এখানে শতকে ক্লিক করলেন। শতকে ক্লিক করলে আপনি কত শতক জায়গার মাপ নিতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি কত কী নিতে চাচ্ছেন, এটা কি বর্গ লিঙ্ক কত হবে, বর্গ গজ কত হবে, বর্গ ফুট কত হবে, কাটা কত হবে, বিঘা কত হবে, সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো আমি পিছনে যাচ্ছি, নিচে একটা পিছনে লেখা আছে, আমি এটা পিছনে যাচ্ছি। কাটা হতে ঠিক সেম ব্যাপার। আপনার এখানে একটা মনে করেন যে আপনার 2 কাটা জায়গা আছে, 2 কাটা জায়গাটা কত বর্গফুট হতে পারে, কত একর হতে পারে, কত শতক হতে পারে। ঠিক আছে, আমি আবার পিছনে যাচ্ছি। বিঘা হতে এই সবগুলো অপশানে কিন্তু প্রায় সেম। আমি আর পিছনে যাচ্ছি। পিছনে গিয়ে ভূমির পরিমাপ, আপনি আপনার জায়গা মেজারমেন্ট করতে পারবেন। সেটা হচ্ছে আমি এখানে ভূমি পরিমাপে গেলাম। যাওয়ার পর আপনার জমিটা যদি হয় চতুর্ভুজ আকারের, তাহলে আপনি চতুর্ভুজে ক্লিক করবেন। চতুর্ভুজের মধ্যে আবার বেশ কিছু ক্যাটাগরি আসে। সেটা হচ্ছে যে বর্গাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র, সমান্তরিক ক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, বিষমবাহু। এগুলো আসলে কি আপনি যদি না জানেন, তাহলে এখানে একটা বিস্তারিত দেওয়া আছে। যেমন আমি বর্গক্ষেত্রতে দিলাম, ক্লিক করার পর আপনাকে বর্গক্ষেত্রের একটা সংজ্ঞা দিয়ে দিবে। যার 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেক কোণ একাধারে সমান, তাকে বর্গক্ষেত্র বলে। তো সুতরাং আপনি বর্গক্ষেত্রের মাপ দিবেন। আয়তক্ষেত্র, এখানে আয়তক্ষেত্র কাকে বলে এটাও দেওয়া আছে। আমি পিছন দিকে গেলাম। সামান্তরিক কাকে বলে এটাতে গেলাম। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে সামান্তরিক বলে। আবার পিছনে গেলাম। এইভাবে করে আপনার এখানে সবগুলোর বিস্তারিত দেওয়া আছে। আপনার জায়গাটা যদি হয় ত্রিভুজ, তাহলে আপনি ত্রিভুজে ক্লিক করবেন। ত্রিভুজে ক্লিক করলে এখানে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ ব্যবহার করবেন। এবং আপনি নির্মাণ উপকরণ এখান থেকে আপনি বিভিন্ন নির্মাণ উপকরণ, বিশেষ করে দেওয়ালের কাজ, কংক্রিটের কাজ, এটা হিসেব করতে পারবেন। তারপর হচ্ছে যে সম্পত্তি বন্টন। আপনার সম্পত্তি বন্টন, যে জন্য আমি সফটওয়্যারটার একটা ভিডিও বানালাম, সেটা হচ্ছে সম্পত্তি বন্টন। বিশেষ করে আপনি সম্পত্তি বন্টনের এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করলে আপনি কীরকম সম্পত্তি বন্টনের হিসাব চাচ্ছেন। মনে করেন যে আপনি আপনার বাবার সম্পত্তির হিসাব করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পুরুষ পরিত্যক্ততে যাবেন। যদি আপনি আপনার মায়ের সম্পত্তি হিসাব দেখতে চান, তাহলে আপনি মহিলা পরিত্যক্ত সম্পত্তির এখানে যাবেন। আবার এখানে বিভিন্ন নির্দেশিকা আছে, এখানেও ক্লিক করতে পারেন। নির্দেশিকা আপনি কিভাবে এই সম্পত্তি বন্টনটা কাজ করবেন সেটা এখানে দেওয়া আছে। তো আপনি আপনার বাবার সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন, তাহলে আপনি পুরুষ পরিত্যক্ত সম্পত্তিতে গেলেন। এখানে যাওয়ার পর লেখা আছে নিচের বক্সে জমি, টাকা, স্বর্ণ, অন্যান্য সম্পদের পরিমাণ লিখুন। ধরেন আপনার বাবার 10 শতক জায়গা আছে, 10 শতক দিলাম। আপনারা ভাই বোন ধরেন 5 জন, একজন হলে একজনে ক্লিক করবেন, একজনের অধিক হলে একাধিকে ক্লিক করবেন। এখানে 5 জন দিলেন। তারপরে আপনার ভাই বোন ধরেন 5 জন, এখানে 5 জন দিলাম। দেওয়ার পর মনে করেন যে আপনার আম্মা একজন, ঠিক আছে। এখন আপনার মাতা আছে, মাতা হচ্ছে যে ওই ব্যক্তির মাতা, যে ব্যক্তি আপনি সম্পত্তি বন্টন করতেছেন ওই ব্যক্তির মাতা। দ্যাট মিনস আপনাদের গ্র্যান্ড মাদার, মানে দাদি। ধরেন মাতা আছে, পিতা আছে, দাদা আছে। তো এইখানে আপনি সব কিছু দেওয়ার পর নিচে ফরাইজ করুন এলাকাটাতে ক্লিক করবেন। ফরাইজ করুন, আমি ফরাইজে ক্লিক করলাম। ফরাইজে ক্লিক করলে আপনার সম্পূর্ণ জিনিসে চলে আসতেছে। মৃত পুরুষ ব্যক্তিটির পরিত্যক্ত মোট সম্পত্তির পরিমাণ 10, পিতা পাবে 1.67, মাতা পাবে 1.67, সকল স্ত্রী অংশ একত্রে পাবে 1.25। এখানে সকল স্ত্রী বলতে এখানে এই স্ত্রী একের অধিকও হতে পারে, এই জন্য সকল স্ত্রী বলতে। আবার এখানে লিখে দিচ্ছে একজন স্ত্রী প্রত্যেকে পাবে 1.25। সকল পুত্রের অংশ একত্রে 3.61, 5 জন পুত্র প্রত্যেকে পাবে 0.72। সকল কন্যা সন্তানের অংশ একত্রে 1.81, আর 5 জন কন্যা সন্তান পাবে 0.36 হারে। সম্পন্ন দিলাম। সম্পন্ন দিয়ে আমি পিছনে গেলাম, পিছনে গিয়ে আরও পিছনে গেলাম। তো দর্শক বিন্দু, আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার দৈনন্দিন জীবনের অনেকগুলো কাজ সমাধান করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।